মৃত মানুষকে নিয়ে তারা রাজনীতি শুরু করছে। কথা বলে কেন? আল্লাহর বান্দার জন্য এদেশের হাজার হাজার আলিমরা দোয়া করে, ছোট থেকে বড় সবাই দোয়া করে। আর তারা তাদের জানাজার জন্য মাঠ খোঁজে যে অমুক জায়গায় দিলে এত কিছু হবে, অমুক জায়গায় দিলে এত কিছু হবে। আমার তো মনে হয় ছাতার মাথা এটা মারা গেছে। এটা কি মারা গেছে? কৃত্রিমভাবে বেঁচে আছে, এটাকে বাঁচা বলে না। আর আমার দেশের কিছু কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির দলেরা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ চায় তিনার দ্বারা এদেশে ভারতের রাষ্ট্রীয় কায়েম প্রচার করবে, কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই বাংলার জনগণ আর ভারতের তাবেদারি করতে চায় না। আজ ভারতের দিকে নজর করে দেখেন, মুসলমানরা আল্লাহকে ভালোবাসতে বিদায় ওই হিন্দুস্তানের ভিতরে রামবাম চ্যাটার্জি মুখার্জিরা বাবরি মসজিদ দখল করে মন্দির বানিয়েছে। আর আমার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাগুলো 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে থেকে হাজারো যুবক, হাজারো মুরব্বী, হাজারো নারী, হাজারো পুরুষ আল্লাহর মহব্বতে বাবরি মসজিদ তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দেব কার জন্য? ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমার বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, হায় হায় সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কয় না কে? এরা দাবি করবে আমরা মুসলমান, আমাদের দাদা মুসলমান, কিন্তু আসলে মুসলমান না, এরা নামধারী মুনাফিক। আর এদের জন্য বাংলাদেশে ইসলাম যথাযথ মর্যাদায় যাইতে পারতেছে না। কিন্তু তাদেরকে বলে দিয়ে যায়, তোমরা যেটা শুরু করছো এই দেশে, তোমরা আবারও যদি মনে করো এই বাংলাদেশটাকে তোমরা ধাঁধা বাবুদের নাকের ডগায় নড়াবা, তোমাদের আশা পূরণ হবে না। আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই আল্লাহর পক্ষে আপনি আমি থাকতে রাজি আছি না? বলে বলেন আছি না? তাহলে একটু জোরে করে বলেন তো আল্লাহু আকবার। হয় না? আর একবার বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করেন তো বাবা, উঠান, একটু নাড়া দেন, একটু নাড়া দেন, বলেন তো আল্লাহু আকবার। আবার নামান, আবার উঠান, আবার নামান। আচ্ছা বলেন তো দেখি এই জায়গায় বিয়ে করেন নাই কেটে কেটে? যুবক কেটে কেটে আসো ভাই, একটু হাতটা উঠাও তো দেখি। যুবক যারা বিয়ে করেন না একটু উঠাও তো দেখি হাত। একজন আর একজনকে ধাক্কায়, আরে দোয়া আছে তোরে ভাই, হাত উঠা উঠা। বিয়া করেন নাই? বিয়া করেন নাই? হাই রে এতিম রে, অসহায় রে এই যুবক ভাইরাতে। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার এই যুবকদের জন্য ইসলামে, আমার এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এদেরকে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ এদের জন্য দিনদার, নেককার, পরহেজগার, সুন্দরী, জান্নাতি হুর তুমি আল্লাহ জোগাড় করে দাও। জোরে বলেন আমিন। এবার কারা কারা বিয়া করছেন এরা একটু হাতটা উঠান তো দেখি, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। হাত নামান। বলেন তো দেখি, এক সংসারে ছেলে এবং বাবা দুইজন যদি এক সংসারে রোজগার করে, বলেন তো দেখি ওই সংসারের উন্নতি হয় না অবনতি হয়? কথা বলতে হবে, উন্নতি হয় না অবনতি হয়? উন্নতি হয়। আর যেই সংসারের মধ্যে বাবা সন্তান দুই ভাগ হয়ে যায়, দুইজনের দুই দিকে কামাই করে, ওই সংসারের কোনোদিন উন্নতি হইতে পারে না। আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে বাপ ছেলে এক জায়গায় কামাই করার মতন যদি প্রত্যেকটা ঘরের ভিতর থেকে স্ত্রী, সন্তান, মা বাবা যদি আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ তোলে, এদেশে কোরআনের রাজ কায়েম হবে। কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস এবার ঠান্ডা মাথায় বসে যান। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড বাড়ারে ভাই, আল্লাহ কবুল করুক। যারা বলেন আমিন। বাদান আল্লাহর কোরআন শুনলে কি গুনাহ হয়? কষ্ট হয়? এখানে অনেক মুসলমানের বাচ্চা আছেন, আমি একজন মুসলমানের বাচ্চা।
আলেম মানুষ একটা কথা বলে যায়। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চা, আপনি যত বড় কোটিপতি হন না কেন, শিল্পপতি হন না কেন, আপনার কাছে যদি আল্লাহর কোরআন শুনতে ভালো না লাগে, পড়তে ভালো না লাগে, আল্লাহ আপনাকে জাহান্নামের পথে কবুল করতেছে। আমি কোরআন মেনে জান্নাতি হইতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি কি হইতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারাই তাকবীর। তাহলে যারা জান্নাতি হবে এদের জবানে আল্লাহর নাম আস্তে আসবে না জোরে আসবে? আস্তে না জোরে? দেখি কেমন জোরে নিতে পারেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। কোরআন নাযিল করছেন কে? জোরে বলেন কে? আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এরে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু আমি আল্লাহ বানাইছি। কিন্তু বান্দারি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে বুইলা গেলি। বান্দা তুমি শোনে না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির দিক দিয়ে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি, ধর্মের দিক দিয়ে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। বান্দা তুমি শোনে নাও, এই সব কিছুর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইয়া আমি আল্লাহ তোমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ দুইটা জিনিসের সম্পদ দান করলাম। এক নম্বরে ঈমান, দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। এই দুইটি জিনিস যাদের মধ্যে থাকবে তারা হইল মুমিন, তারা হলো ঈমানদার। কিন্তু নবী গো, এরা নিজেই নিজের মুখ দিয়ে যারা ঈমানদার নিজেকে দাবি করবে, নবীজি আপনি বুঝবেন কেমন করে এরা পরিপূর্ণ ঈমানদার। এক নাম্বার, এরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আপনি নবীর উপরে ঈমান আনবে। ঈমান আনার পর সুম্মা
লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না। ওয়া জাহাদু, জিহাদ করবে, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জানমাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতেই সত্যবাদী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নারে তাকবীর। একটু জবান খুললে কি গুনাহ হবে? যা বলেন গুনাহ হবে? তাহলে বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বললেন মরণ যেন হয় আমাদের। এই যেটা কইব না মনে করবেন ওইটার মধ্যে না ফরমানি আছে। ও জবান দ্বারা কালেমা পড়ছে, অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করে নাই বিদায় আল্লাহর নাম জবান থেকে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন দুইটা সম্পদ দিয়েছে, একটার নাম হইল ঈমান আর একটার নাম হইল তাকওয়া। এই দুইটি জিনিস এমন দামি সম্পদ এই দুনিয়ার জমিনে। ও বাজান, হীরা মণি মুক্তা অর্থ সম্পদ একটা মানুষের কাছে যখন আসে, একটা মানুষ যখন টাকা পয়সা ওয়ালা হয়, দেখবেন তার ওই টাকা পয়সা কিন্তু বাদান ব্যাংকের মধ্যে রাখে অথবা ঘরের মধ্যে সিন্ধুকের মধ্যে রাখে। টাকা পয়সা যেমন দামি, হীরামণি মুক্তা যেমন দামি, এর চাইতে কোটি কোটি গুণ দামি হইল ঈমান এবং তাকওয়া। এই জায়গার মধ্যে অনেক মুসলমান আছেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনি হজ করেন, যাকাত দেন, আপনি পর্দা করেন, আপনার ওই সময় আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি ওই সময় আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনার কাছে দুইটা জিনিসের গুণ থাকবে। এক নাম্বার হইল ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। এই দুইটা জিনিসের গুণ যাদের কাছে নাই, আপনার কোন নামাজ, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার পর্দা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে এমন লোক আছে, হায় হায় রে, দেখবেন আলেমরা কিছু করে ডাক দেখো, হুজুর আমরা কি বুঝি না? কথা কয় নাকি? ধরা কয় নাকি? আমার ভাইরা, আসলে যে আলেমদের মানে আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলবে, মনে করবেন ওটা নামদারি মুসলমান, ওইটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর যে নেতাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ডাক দেখো ভাইরা আমার, এদেশের রাজনীতি ইসলামী রাজনীতি আমরা মানি না, মনে করবেন ওর জন্মের মধ্যে বেদাল আছে। কথা বলেন ঠিক কিনা? ওর জন্মের মধ্যে বেদাল আছে। যেমন আমি ফখরুলকে বলি, ফখরুল সাহেব 16 বছর ইঁদুরের গর্তের মধ্যে ছিলেন, আবার আল্লাহ ফিরছেন, ইসলাম নিয়ে কুটুক্তি করেন না, আপনার দল আপনি করেন, আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দেন। কথা বলেন ঠিক কিনা? যে বাউল আমার আল্লাহকে গালি দিছে, ওই বাউলের পক্ষে নিয়ে ইসলামী মানুষদেরকে আপনি ধর্ম অন্ধ বলেন। এর দ্বারা বোঝা যায় বাউলের যেমন জন্মের ঠিক নাই, বাউল যেমন জারজ, যারা বাউলের পক্ষ নিছে এদের জন্মের ঠিক নাই, এরা জারজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে কিছু মুসলমান দেখবেন নামদারি মুসলমান, ইসলাম, আব্দুল কাইয়ুম, সাত্তার, সুলাইমান, নাম কি দেখবেন, এদের সামনে যায় যদি হুজুররা যদি একামতের দিনের কথা বলে, ডাক ডাকে হুজুর জঙ্গিবাদ। কথা কয় না? হুজুর মৌলবাদ, হুজুর কই আছে ইসলামী আইন, কই আছে? আমি তাদেরকে বলি, এই দেশটা শাসন করেছে শেখ মুজিবুর রহমান, তার দ্বারা যদি তিনি যদি রাজনীতিবিদ হইতে পারে, জিয়াউর রহমান দেশ শাসন করেছে, এর দ্বারা যদি জিয়াউর রহমানের আদর্শ যদি বাংলার জমিনে রাজনীতিবিদ বলে ডাকা হয়,
খালেদা শেখ হাসিনা যদি এই দেশে রাজনীতি করার পরে, দেশ চালানোর পরে তাদেরকে যদি রাজনীতিবিদ বলা হয়, আমার নবী মক্কা মদিনায় আমার নবী রাষ্ট্র চালাইছে, আমার নবী রাষ্ট্রনেতা, আমার নবী রাজনীতিবিদ, কথা বলেন ঠিক কিনা? আর যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমাদের ইমানের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু হুজুর থাকা, হায় হায়, চাকরি বাঁচানোর জন্য দেখবেন হক কথা কইতেছে না, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কথা কই না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কথা কয় না? এই জন্য আমাদের আগে ইমান মজবুত করতে হবে, এই দেশের আম জনতাও তখন মজবুত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মামার ভাইরা, এই জন্য যারা ইমানদার এদের সামনে যখন আল্লাহর ইমানি কথা বলা হয়, ইমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে ইমানদার কথা বলবে না। বাইরে আপনি যেই দল করেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনি যদি বলেন যে ইসলামী কায়েম মানে ইসলামী দিন কায়েম এটা নাই, কোরআন হাদিসে নাই, আপনারা কোত্থেকে আইছেন, তাইলে বোঝা যাব এর জন্মের মধ্যে ভেজাল আছে, এটা মুনাফিক মার্কা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এক নম্বর আল্লাহ এবং নবীরে ভালোবাসতে হবে। কোনো সন্দেহ করা যাইবে না রে বাবা। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছে, ভাইরে তুই রাগ করিস না, দেখবেন আমাদের বাংলাদেশে একটা যুবক একটা মেয়ের যেই পরিমাণ ভালোবাসে, ওই মেয়ে যুবতী যদি বলে ওরে কলিজার টুকরা ময়না, এই মুহূর্তে আমি তোমারে ছেড়ে যাব যদি তুমি বিষ না খাও, আমার দেশের যুবকরা ওই মেয়েকে মানে ওই মেয়েটার কথা শুনিয়া এই দেশের যুবকরা বিষ খাইতে রাজি, কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা আমার বন্ধুগণ, আবার এই জায়গায় অনেক আছেন, বাপ আছেন, মা আছেন, বলেন তো দেখি একটা বাপের সামনে সন্তানের সামনে যদি বাপ মায়ের সামনে সন্তানদের যদি কেউ থাপ্পড় মারে, কেউ গালি দেয়, কোনো বাপ সহ্য করে? কথা বলেন সহ্য করে? কেন পারে না? মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রেম ভালোবাসে। অথবা বাপ আর মায়ের সামনে, বাপ আর মা আছে, সন্তান দাঁড়ায় আছে, ওই সন্তানের সামনে যদি বাপ আর মারে কেউ গালি দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? কথা বলেন পারে? কেন পারে না? বাপ আর মায়ের ভালোবাসা সন্তানের অন্তরের মধ্যে। এই জন্য সন্তানের সামনে মা বাবারে গালি দিলে সন্তান সহ্য করতে পারে না। আমার দেশে দেখবেন, এই দেশে এমনও লোক আছে দেখবেন তার দলের নেতারে গালি দিলে বাপরে বাপ লাঠি লইয়া রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙ্গায় অস্থির, দেশ অচল করে দিবে। আওয়ামী লীগের নেতারে গালি দিলে আওয়ামী লীগ যারা করে এরা রাস্তায় বাড়ায়, বিএনপির নেতারে গালি দিলে বিএনপির ছাত্র দল, এরপর আরো যত দল আছে সব রাস্তার মধ্যে লাঠি লইয়া বাড়ায়। কিন্তু আফসোস, তুমি মুসলমান নামের মুনাফিক, তোমার সামনে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে তুমি লাঠি লইয়া রাস্তার মধ্যে বাহির হইতে পারো না। এর দ্বারা বোঝা যায় তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত নাই। তোমার অন্তরের মধ্যে মাইয়ার মহাব্বত যেই পরিমাণ আছে, ওর এক জাররা পরিমাণ মহাব্বত আল্লাহরে করো। বাপ মায়ের মহাব্বত যেই পরিমাণ আছে, ওর এক জাররা পরিমাণ মহাব্বত আমার আল্লাহরে করো, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 2 নাম্বার, এই ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ হওয়া যাবে না। 3 নাম্বার, ওয়াজাহাদু, আল্লাহ এবং আল্লাহ নবী রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জানমাল দ্বারা আমি আল্লাহ রাস্তায়। আমার আল্লাহ বলে দিল, ডাক দিয়ে কই বান্দা তুমি শুনে নাও, উলাইকা হুমুস সাদিকুন, এরা ইমানের দাবিতেই সত্যবাদী। এরা মুসলমান,
আর কতদিন আল্লাহরে ধোঁকা দিবা? আর কতদিন তুমি ইসলাম থেকে দূরে থাকবা? আজকে মুসলমান তোমার আমার মুনাফিকির কারণে, আজকে মুসলমান তুমি আমি ইসলাম থেকে দূরে আছি বিদায় আজ আমার দেশের ভিতরে বিজাতিরা এই দেশটাকে নষ্ট করার চিন্তা করতেছে। কিন্তু বন্ধুরে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমার নবীজি দেখেন কত কষ্ট করছে, সাহাবীরা দেখো কত কষ্ট করছে। বাইরে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েম করার জন্য আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই সাহাবীরা রে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েম করার জন্য, খেলাফত কায়েম করার জন্য তোমরা আমি আল্লাহ মানে আমি নবীকে আল্লাহর জন্য সাহায্য করো। ভাইজান, যে যার মনে বাড়িতে গেছে, যে যার সাধ্য অনুযায়ী মাল সামানা যার বাড়িতে যা আছে সব কিছু বাজার নিয়ে এসেছে। কিন্তু বন্ধুরে, সাহাবীরা নবীজির সামনে আয়েশা যখন হাজির হয়েছে, বাবাজি গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো, এই জায়গায় তো সবাই আছে, আপনি কেন জানি ডেনে তাকান বামে তাকান? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, এই জায়গায় সবাই আইছে, একজন ব্যক্তিরে আমি কেমন জানি দেখতেছি না। ডাক দিয়ে কই কে? ডাক দিয়ে কই আমার আবু বকরকে আমি দেখতেছি না। আরে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নবী আমাদের কাছ থেকে সাহায্য চাইছে, তেরে বিবি দে, আমার ঘরের মধ্যে কি আছে জলদি কইরা বাহির কইরা দে। আবু বকরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমার ঘরের ভিতরে লোটা বদনি বালতি ছাড়া তো কিচ্ছু নাই গো স্বামী, কি দিব গো স্বামী বিশ্ব নবীর রাস্তায়। এইবার আবু বকরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি একটু পাশের ঘর থেকে আসি। এইবার পাশের ঘরে যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজেই নিজের পোশাকের একটা করে যখন বোতাম যখন খুলতেছিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, দেখ রে জিবরাইল, আবু বকরের বিবি আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের পোশাক পর্যন্ত খুলে দিতেছে। এরা জিবরাইল, আবু বকরের বিবি আমি আল্লাহ রে, আমার নবীরে কি পরিমাণ ভালোবাসে। আবু বকরের বিবি নিজেই নিজের পোশাক খানা খুলিয়া সুন্দর একলা টপলা করিয়া, ভাইজান এইবার নিজের এই শরীরটা কেমনে করে ঢাকবে, খেজুর পাতার ছাউনি দিয়া তার নিজের শরীরটা আবরণ করিয়া ওই টুপলাখানা লইয়া স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আমার ঘরেতে কিচ্ছু নেই গো স্বামী, কি দিব গো স্বামী বিশ্ব নবীর রাস্তায়? স্বামী গো, এই যে আমি আবু বকরের বিবি আমি আমার পোশাকগুলো নবী রাস্তায় দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবির পোশাক লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা যায়। এইবারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে বসে আছে। হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা কইরা যায়। বাদানে আমার খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে কথাটি বলতেছি রে বন্ধু। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর যেই রাস্তা দিয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, জলদি
করে যারে ফেরেশতারা যাও জান্নাত থেকে জান্নাতি পোশাক লইয়া যা। যেই আবু বকরের বিবি আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের পোশাক নিজের ইজ্জতের দিকে তাকাইল না। যা যা জলদি কইরা যা ওই আবু বকরের বিবিকে ওই দুনিয়ার জমিনে জান্নাতের পোশাক পরায়া দাও। এইবারে আল্লাহর জান্নাতি ফেরেশতারা জিবরাইল আমিন সহ আবু বকর যেই রাস্তা দিয়া যায় আবু বকরের মাথার উপরে আল্লাহর নূরের ফেরেশতা ডাক দিয়ে কই এই রে আবু বকর তোমার জীবন ধন্য, তোমার নবীর জীবন ধন্য। এই কথা বলতে বলতে যখন যাইতেছে আল্লাহর নবী নজর করে দেখি আবু বকর যে রাস্তা দিয়ে আসতেছে আবু বকরের মাথার উপরে জিবরাইল আমিন সহ অন্যান্য ফেরেশতা আহলান সাহলান তয়্যিবান জানাইতেছে। ও বাজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আগে যাবে, কে আগে যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে আবু বকর যদি নবীর কাছে আগে যায় তাইলে তো ফেরেশতাদের দুর্লাম হয়ে যাবে। যাও রে যাও, জলদি কইরা আবু বকরের আগে তুমি নবীর কাছে যাও। যাওয়ার পরে আমার নবীকে আমায় আল্লাহর সালাম দিয়া আবু বকরের কথা বলে দাও আমি আল্লাহ আবু বকরকে এবং আবু বকরের বিবিকে আমি আল্লাহ সালাম জানাইছি। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কে আবু বকর? এই আবু বকরের ইমানের দাম কত বেশি রে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে। দেখো ইমানের কারণে আমার আল্লাহ আবু বকরের ইমানি পাওয়ার কেমনে করে বাড়ায় দিয়েছে। ও বাগান একটু দিলটা নরম করে দিবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন একদিন আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি আপনার জান্নাতে একটু ভ্রমণ করব। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল না 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 এই জান্নাত ভ্রমণ করতে তুমি পারবা না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ গো আমার তো ৭০,০০০ পাখা, এত বড় পাখা দিয়ে ওকে জান্নাত ভ্রমণ করব না, আমি কিন্তু জান্নাত ভ্রমণ করে ছাড়ব। এক পর্যায়ে জিবরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে। কিতাব খুললে পাওয়া যায় 4 দিন সময় নিছে রে বন্ধু। ধরে নিলাম 4 দিনের ভিতরে 4 ঘন্টা সময় জিবরাইল আমিন জান্নাতুল ফেরদাউসের গেটে ঢুইকা এই ৭০,০০০ পাখা একবারে জমিনে মারছে। একবারে জমিনে মারার সঙ্গে সঙ্গে এক কোণা থেকে আর এক কোণায় যাইতে যাইতে বাদামনে আমার 2 দিন সময় 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, বাকি থাকে আর 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময়ের মধ্যে যদি আল্লাহর কাছে ফেরত না আসতে পারে তাইলে বাদামনে জিবরাইল আমিন তো বরখেলাপ কথা মুনাফিক হয়ে যাইতে পারে। জিবরাইল আবার আল্লাহর কাছে ফেরত আসছে, ডাক দেখো মালিক আল্লাহ গো আমি জিবরাইলের ৭০,০০০ পাখা এই পাখাটা দিয়া জান্নাতের এক কোণা থেকে আর এক কোণায় যাইতে পারলাম না। এত বড় জান্নাত, কিন্তু এই জান্নাতটি এক নিমিষে ভ্রমণ করবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তুমি কি ওই ব্যক্তিটাকে চিনোনি? ডাক দিয়ে কই জি ওই ব্যক্তিটাকে আমার বড় চিনার ইচ্ছা। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে তুমি জলদি কইরা মসজিদে নববীর মধ্যে চলে দাও, যে দেখবা ইমাম আযান দিব, মুয়াজ্জিন আযান দিব, মুয়াজ্জিনের পরে সর্বপ্রথম যেই লোকটা মসজিদে আগে ঢুকবো নামাজ শেষে মুয়াজ্জিনের পরে যেই লোকটা সবার পরে বাইর হইবে ওই লোকটাকে জিজ্ঞাসা করবা ভাইজান জিবরাইল আমিন দাহিয়াতুল কলবির রূপ ধরিয়া মসজিদে নববীর গেটে যায় দাঁড়াইছে। আযান দেওয়ার পর সর্বপ্রথম নবীজির সাহাবী হযরত আবু বকর মসজিদে ঢুকছে। নামাজ শেষ হওয়ার পর সবাই যখন বাইর হইতেছিল আবু বকর বাইর হয় না। মুয়াজ্জিন বাইর হওয়ার পর হযরত আবু বকর বাইর হয়েছে। জিবরাইল গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই হুজুর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ডাক দিয়ে কই কি জিনিস জানতে চাও বলো বলো। ডাক দিয়ে কই হুজুর
বলো তো দেখি এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? ডাক দিয়ে কই বাবা গো আমাকে একটু সময় দিতে হবে। একটু সময় মানে কি? এইবারে হযরত আবু বকর চোখের পলকটা একটু ফেলেছে, কিতাব প্রমাণ করে 1 থেকে 1.5 মিনিট সময় হযরত আবু বকর চক্ষুটা বন্ধ করেছে। এরপরে চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই বাইরে আমি তো নিজে কিছু দেখতে পারি না, আমার আল্লাহ যদি দেখায় আমি আবু বকর দেখতে পারি। আমার আল্লাহ আমারে দেখাইল আল্লাহর জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশ আযীম লৌহে খুসরি। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত সাগর অট্টালিকা কোথায় আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই? এই জায়গায় তুমি আর আমি, হয়তোবা তুমি জিবরাইল আমি মানুষ, হয়তোবা আমি জিবরাইল তুমি মানুষ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই হযরত আবু বকর বিবির পোশাক লইয়া হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। এইদিকে আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আসো আসো জলদি কইরা আসো, আমার আল্লাহ আজকে তোমার এবং তোমার স্ত্রীর সালাম জানাইছে। বন্ধুরি এইদিকে বাড়ির ভিতরে হযরত আবু বকরের স্ত্রী বাজান রে যাই নামাজ পারিয়া 2টি হাত উঁচু গড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক আমি আবু বকরের ঘরে কিছু নাই গো আল্লাহ, কি দিব গো তোমার নবীর রাস্তায় গো মালিক। মালিক রে আমি আবু বকরের স্ত্রীর পোশাকখানা তোমার নবীর রাস্তায় তোমার রাস্তায় দান করছি। ও মালিক আল্লাহ গো এই পোশাক যদি তোমার নবী যদি ফেরত দিয়া দেয়, এই পোশাক যদি তোমার নবী না দেয়, আমি আবু বকরের বিবি আমি আমার নিজের জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো আপনার প্রেম বলতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় 2টা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান, আল্লাহ দেখুক আল্লাহ দেখুক। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করুন, জোরে বলেন আমিন। দেখো 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 ইমানদাররা জান্নাত মানে ইমানদারদেরকে জান্নাত দিবেন তিনি কে? যারা বলেন তিনি কে? কিন্তু ইমানের রঙে রঙে রঙান্বিত হইতে হবে। আপনি যদি শুধুমাত্র এই জবান দ্বারাই কালেমা পড়েন, অন্তরের দ্বারা এই কালেমার ফলটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার জান্নাত কিন্তু আল্লাহ দিত। কথা বলেন দিত। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, দেখবেন ডাক দেখো আল্লাহ, ডাক দেখো হুজুর, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না, দেয় না। এমকে চোর বাটপার ফিটার, আল্লাহ কি এতই গাধা? আল্লাহ কি পাগল? আল্লাহ তোর মতন সিডারে কি চিনে না? হুজুর আমি আবার কি করলাম? আমি কই শোন, তুই শুক্রবারের দিন তো নামাজ পড়স, কয় হ। শুক্রবারের দিন ইমামের পিছনে নিয়ত করার পরে তুই কি করস? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। তো কত দেহি আজকে মাগরিব পড়ছস, এশা, ফজর। শোন, তুই যদি আল্লাহরই ইবাদত করতিস, তুই যদি এবাদতের মানে তুমি যদি এবাদত করিয়া আল্লাহকে খুশি করতে পারো, এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিবে। কারণ আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব। কথা বলেন, কোনো কিছুর অভাব? অর্থের অভাব আছে? টাকার অভাব আছে? পয়সার অভাব আছে? কিন্তু আফসোস
চাওয়ার মতন চাইতে পারি না, কথা বলেন ঠিক কি না? ডাকার মতন ডাকলে মৌলা কেমনে সারা দিবে না, তোমার আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, কথা বলেন ঠিক কি না? ডাকার মতন ডাকলে জানলে কেমনে সারা দিবে না, তোমার আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে, পারবি না উম্মত থাকতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। কিন্তু আফসোস আমরা ধোকামি করি। আল্লাহ কয় আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। আমার ভাইরা ফজর যায় ঘুমে, জহর যায় কাজে, আসর যায় ডুব গোসল দিয়ে খাইতে খাইতে, মাগরিব যায় বাজারে, এশা যায় বাজার থেকে আসতে, আর তাহাজ্জুদ আর ফজর যায় ঘুমের ভিতরে। বলেন তো দেখি যে আল্লাহর কাছে বারবার আপনি আমি চাই, বলেন তো দেখি কিসের জন্য চান? যে ওই আল্লাহর কাছে এই কপালটা কয়বার ঠেকাইছে? আল্লাহর কাছে যে চান, বুকে হাত দিয়া বলেন ওই আল্লাহর কাছে কয়বার এই কপালটা সেজদা লাগে আল্লাহর কাছে চাইছে? আর যারা আল্লাহর কাছে চাইয়া পায় এরা ইমানদার, এক আল্লাহকে মোহাব্বত করে, এরা আল্লাহর কাছে সিজদার মধ্যেই চায়, ডাক দিয়ে কয় আল্লাহ আমার এই জিনিসটা লাগবে। আল্লাহ কয় এই ফেরেশতারা, যে ইমানদার বান্দা আমি আল্লাহর চরণে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে চাইছে, দে দে এই বান্দার জন্য আমি আল্লাহর রহমতের ভান্ডারটা খুলে দিই। সুবহানাল্লাহ। এখানে অনেক বাজান আছেন, অনেক যুবক আছে, ভাইরে আল্লাহ তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কসম আল্লাহ, আল্লাহ তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আফসোস তুমি আমি জাহান্নামে যাইতেছি, আজ নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। তুমি গুনাহ করো, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বাজান এই গুনাহ এমন একটা খারাপ আমল, বদ আমল, এই গুনাহ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি নিজে জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বানাই নাই, বানাই নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে নিজে গুনাহ করি। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাই না বাজার, কথা কয় যাই না, এই মসজিদে যাওয়ার আগে আমরা এই হাত মুখ পা মাথা মাসাও করি, এইটার নাম কি? কথা কয় না, জোরে কয় না। মুসলমানের বাচ্চারা কি নামাজ পড়েন না? এর দ্বারা তো প্রমাণ হবে মুসলমান না মুনাফিক, কথা কয় না কে? এটার নাম কি? জোরসে বলেন, আরো জোরে। অজু না, জোরসে বলেন অজু, আরো জোরে, জোরসে বলো। এই জোর হলো না, এটার নাম অজু। একজন মুসলমান যখন গুনাহ করে, গুনাহটা হয় হাতের দ্বারা, গুনাহটা হয় পায়ে হেঁটে যাওয়ার দ্বারা, গুনাহটা হয় চোখের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, কথা কয় না কে? গুনাহটা হয় নফসের দ্বারা, গুনাহটা হয় মাথার বুদ্ধি দ্বারা, কথা কয় না কে? একজন মানুষ যখন অজু করার জন্য বিসমিল্লাহ বলে যখন এই দুনো হাতের কবজি পর্যন্ত ধুত করে নেয়, আল্লাহ তাআলা এই হাতের গুনাহগুলো অজুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। আস্তে করে বাড়ি যে কোন সুবহানাল্লাহ, কর না সুবহানাল্লাহ। একজন বান্দা একজন বান্দি যখন কুলি করে, মুখে পানি দেয় 3 বার, এই 3 বার পানি দেওয়ার দ্বারা মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়, সুবহানাল্লাহ কয় না? একজন বান্দা যখন নাকে পানি দেয়, নাকের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়। এই কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত বান্দা যখন সমস্ত মুখমণ্ডল যখন ধৌত করে, এই চোখের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বান্দা যখন মাথা মাসা করে, এই মাথার গুনাহগুলো অজুর পানির সঙ্গে টপ টপ করে ঝরে পড়ে যায়। বান্দা যখন দুনো কান মধ্যে যখন শাহাদত আঙ্গুলি ঢুকা দেয়, কানের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বান্দা যখন দুনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে, পায়ের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলেন তো দিকে 100% গুনার মধ্যে 90% গুনাহ যদি অজুর পানির সঙ্গে ঝরে যায়, থাকে কয় পার্সেন্ট? কতখানে কয় পার্সেন্ট? 10%।
এই 10% গুনাহ লইয়া যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ কবে ফেরেশতা দেখছস নি আমার ইমানদার বান্দা, আমার মুমিন বান্দা, আমি আল্লাহরে বড় কয়ে ডাক দিছি, সুবহানাল্লাহ কয় না? আপনি আমি যখন রুকুতে যাই বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতে বড়, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, এই ফেরেশতারা দেখ না আল্লাহর বান্দা আবার আল্লাহরে বড় কইছে। সিজদায় যায় যখন, সিজদায় যাওয়ার পরে যখন কোনো নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ কই জিবরাইল দেরি করস না, দেরি করস না, যেই বান্দা আমি আল্লাহকে বড় থেকে বড়, বড় থেকে বড়, তার থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি আমার বান্দারে ছোট রাখতে, বান্দিরে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহও আমার বান্দা বান্দিকে বড় বানাইয়া গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ঈমান এবং তাকওয়াদের বান্দা বান্দির অন্তরের মধ্যে আছে, ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহ করতে পারে না, ওই বান্দা বান্দি কোনোদিন আল্লাহর হুকুম থেকে দূরে থাকতে পারে না, আল্লাহর ফরজ বিধান থেকে দূরে থাকতে পারে না, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, পর্দা থেকে, পিতামাতার খেদমত থেকে, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে কোনোদিন দূরে থাকতে পারে না। কারণ ইমানদারদের অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয়। এই মুসলমান বাবাইরা রে আমার, ইমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি শুনে না, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। ভাইজান, আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছে, আমি জানি না রে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। বাবাজি গো, আমি জানি না কার জানি আজকের এই রাতটা জীবনের শেষ রাত। বাইরে কেউ যদি চলে যেতে চাই তাইলে তারে চলিয়া যাইতে দিবা, কিন্তু যুবক একটা কথা মনে কইরা রাখো, মুরব্বী কলিজার টুকরা, মা কলিজার টুকরা মনে করিয়া রাখবেন। বাড়িতে যায় কি করবেন? হয়তোবা একটা মিনিট ঘুমাইবে, হয়তোবা আপনি মোবাইল টিপবেন, হয়তোবা আপনি ফোনে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলবেন, অথবা আগামীকাল কোথায় কোন কাজে যাবেন, কাজের রুটিন ঠিক করবেন। একটা বার কি নজর নিছেন আপনি যে বাড়িতে যায় ঘুমাইবেন, এই ঘুমটাও কিন্তু আপনার জীবনের শেষ ঘুম হইতে পারে। এসেছেন নাকি কামাই করার জন্য, গুনাহ লইয়া কেন বাড়িতে যাবেন? বাজানে আমার একটু দিলটা নরম করে দেন রে বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ইমানদার বান্দা বান্দি, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভয় যদি তোমরা ঢুকাইতে যাও, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, তোমরা বেশি বেশি কবরের কথা স্মরণ করবা। কারণ হইল আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। সেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আরে বন্ধু, কেন ইমানদার হইয়া কেন তুমি বেঈমানের সুরতে তুমি থাকো? কেন তুমি ইমানদার মুসলমান নাম নিয়া কেন
তুমি আল্লাহর বিরুদ্ধে চলাচল করো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এরা কুলিদার টুকরা বাজান, এই দুনিয়ার জমিনে আপনার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার কুলিদার টুকরা সন্তান ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহরে মুসলমান তুমি আমি ভুইলা গেলাম? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আমি গুনাহ করলাম? আর যশোরের বাবাজি বাদান্ডি 2টা মিনিটের জন্য বাদান সকলেই চক্ষুটা বন্ধ করো প্লিজ। বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। কলিদার টুকরা ছাত্র ভাইরা, কলিদার টুকরা যুবক ভাইরা, কলিদার টুকরা মুরব্বী বাবারা, স্টেজে যেই সমস্ত সম্মানিত ওলামায়ে কেরাম আছে, যেই সমস্ত সম্মানিত ব্যক্তিরা আছে, বাজান রে সকলের কাছে হাত জোর করে বলতেছি 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে আর মনে মনে চিন্তা করো, এই যে চক্ষুটা বন্ধ করলাম, আমার ডানে কে বামে কে সামনে কে পিছনে কে, আমি কিন্তু কিছুই দেখতে পারি না। এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, তোমার আমার আত্মীয় স্বজন চলে যাবে বাজানে আমার এই কেদারপুর অথবা কেশবপুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর এক দল যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার আর এক দল যাবে বাদানে আমার বড়ই পাতা দিয়া উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য, আবার আর এক দল যাবে ওই বাগানে তোমার আমার জন্য ওই গরম করার জন্য। তোমারই আমারই উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া গোসল করিয়া শেষ সাজ যখন সাদা কাপড় দিয়া চকলেটের মতন মুড়াইয়া ওই পালকিতে যখন উঠাইবে, হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা জানা হাজার মানুষগুলি তোমার আমার জানাজা পড়াইবে। জানাজা কমপ্লিট করার পর তোমার আমার ওই পালকি খানা লইয়া তোমার আমার বন্ধু বান্ধব, তোমার আমার কাছের মানুষ, তোমার আমার ভাই, তোমার আমার কলিজার টুকরা সন্তান ওই পালকি খানা লইয়া হাঁটি হাঁটি পাপা করিয়া ওই কবরস্থানের দিকে যাবে। ওই কবরের ভেতরে 2 থেকে 3 জন লোক ওই কবরের মধ্যে নামবে। তোমার আমার লাশটা যখন ওই কবরের মধ্যে রাখবে, রাখার পরে এক এক করে যখন মানুষ উঠিয়ে আসবে, তোমার আমার দেহ তোমার আমার রূহ ডাক দিয়ে কইবা, আল্লাহ এরা আমারে কই রাইখা গেল রে আল্লাহ, ও গো মালিক আল্লাহ গো, এরা আমারে কই রাইখা গেল? এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একা একা থাকতে পারি না? এরা কি জানে না আমি আলো ছাড়া ঘরে থাকতে পারি না? এরাই আমারে কোন ঘরে রেখে গেল সেই ঘরের কোনো আলো নাই? আজকে আমার সন্তান কই? আমার সন্তান কি জানে না আমি এসি ছাড়া ঘরে থাকতে পারি না? এরাই আমারে কোন ঘরে রেখে গেল সেই ঘরের মধ্যে কোনো এসি নাই। বন্ধুরে ইমান নামক সম্পদ লইয়া আল্লাহর হুকুম মেনে যদি ওই কবরে যাও, ওই কবর তোমার আমার জন্য জান্নাত। আর যদি ইমান নামক সম্পদ অর্জন করিয়া মুনাফিকি কইরা আল্লাহর বিরুদ্ধে আচরণ কইরা যদি ওই কবরে যাও, ওই কবরের 2 দিকের মাটি এত দূরে চাপ দিবি তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলো বাদাম নেই আমার কুরমুর কুরমুর করিয়া ভাঙিয়া যাবে। বন্ধুরে এই জন্য বলে যাই মুনাফিকি ছাড়ো তুমি আমি মুসলমান, তোমার আমার মা বাবা মুসলমান, তোমার আমার দাদা দাদি মুসলমান, তোমার আমার নানা নানি মুসলমান। মুসলমানের সন্তান হইয়া আল্লাহর বন্ধু বানাইয়া জান্নাত রূপী হওয়ার জন্য চক্ষুটা খুলিয়া মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ? হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ?
আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ গো তুমি আমাদের ঈমান এবং তাকওয়াকে মজবুত কইরো আল্লাহ। ঈমান এবং তাকওয়া অর্জন করার পরে আল্লাহ ওগো মালিক তোমার ঈমানি পরীক্ষায় আমাদেরকে পাস করাইও তোমার জন্য, নবীর জন্য আল্লাহ আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, আমাদের কুরবানি সব কবুল কইরো আল্লাহ। ইমানদার হওয়ার পরে আল্লাহ তোমার ফরজ ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার মতন তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে মনে আছে কিনা জানি না, দেখো ইমানদাররা আল্লাহকে কি পরিমাণ ভালোবাসে, নিজের জান দ্বারা, মাল দ্বারা। এইবার হযরত আবু বকর যখন নবীদের সামনে এসেছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই আবু বকর রে তুমি আমার ডানে বসো না, তুমি আমার তুমি আমার বামে বসো না, তুমি আমার ডানে বসো। এবার আবু বকর যখন ডানে বসছে, আল্লাহ নবী দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ডাক দিয়ে কই আবু বকর যেই দিন এই মক্কা মদিনার জমিনে আমি নবীদের মা ছিল না, আমি নবীদের বাবা ছিল না, আমি নবীদের কেউ ছিল না গো, ওই দিন থেকে তুমি আবু বকর আমার ছোট্টবেলার খেলার সাথী, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার সুখের দিনের সাথী, তুমি আমার হিজরতের সাথী। রে আবু বকর কিন্তু তুমি এমন আমি আল্লাহরে ভালোবাসো, আমি নবীরে এত পরিমাণ ভালোবাসো, যার জন্য তুমি আবু বকর আল্লাহর জান্নাতের টিকিট পাইছো। আজকে তুমি আবু বকর তোমার নিজের বিবির পোশাক যখন কুইলা আনতে লাগছো, আমার আল্লাহ তোমাকে আর তোমার বিবিরে সালাম জানাইছে। শুধু সালাম জানাই নাই, আমার আল্লাহ জান্নাতি পোশাক পাঠায়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান এনে তাকওয়ার গুণ অর্জন করে দুনিয়া এবং আখিরাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এই ভাই, এই এই মিয়া বল, আচ্ছা স্যার, এই চাচা, এই বসান, কেউ যেন উঠতে না পারে, বসে। শেষ তো দোয়া না করে কেন যান আপনারা? এতক্ষণ থাকলেন কেন? আপনি গুনাহ নিয়ে বাড়ি যাবেন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো এই ময়দানে কত কলিজার টুকরা যুবক হাত তুলেছে, কত যুবতী বোন, কত বাবা, কত মা, কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে। মালিক কত ধনী, কত শিক্ষিত প্রফেসর, ডাক্তাররা হাত উঠাইছে রে আল্লাহ। শুধু তাই নয়, তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাত তুলেছে। ও মালিক আল্লাহ গো, তোমার যেই বান্দাগুলো জমিনে পা রাখার সঙ্গে সঙ্গে যাদের পায়ের নিচে তোমার জান্নাতি ফেরেশতারা পাখা বিছায় দেয়, ও
ওই তলবে ইলম কুচি কাঁচা বাচ্চারা হাত উঠাইছে। মাবুদ আল্লাহ গো, মালিক, কুকুর যেমন মালিকের সামনে পা হাঁটু গাড়াইয়া বসে, তুমি নজর কইরা দেখো তোমার বান্দাগুলি কুকুরের মতন হাঁটু গাড়াইয়া বইসা গেছে রে আল্লাহ। আল্লাহ গো, ফকির যেমন দুনির দরবারি যেমনি কইরা হাত পাতে, আল্লাহ গো তোমার বান্দাগুলি ফকিরের মতন তোমার দরবারে হাত পাচ্ছে রে আল্লাহ। ও মালিক, বেগের বাড়ি করিয়া আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, তুমি যদি মাফ না করো কে করবে মাফ? কার কাছে যাবো রে আল্লাহ? তোমার নাম রহমান, তুমি হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাবুদ, নিজে নিজে গুনাহ করছি, ইচ্ছাই করছি, অনিচ্ছাই করছি, জেনে করছি, না জেনে করছি। আমাদের গুনার বোঝা যত বড় হোক না কেন, আমাদের গুনার বোঝার চাইতে তুমি আল্লাহর রহমতের সাগর অনেক বড় রে আল্লাহ। ও মালিক, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে গুনাহ মাফ করবে রে আল্লাহ? আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো কত যুবক এতিমের মতন হাত তুলিয়া গুনাহ থেকে বাঁচতে চাই রে আল্লাহ। কত যুবতী, কত মা, কত বোন, কত কলিজার টুকরা আব্বা, কত ধনী মানুষগুলো হাত তুলেছে। তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? ও মালিক, আল্লাহ গো, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দাও। আল্লাহ গো, এই মাদ্রাসাকে কবুল কইরো, ছাত্র ওস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল কইরো। ও মালিক, হাবিদারিনে আজকে যে সন্তানগুলি কোরআন সিনার মধ্যে লইয়া আল্লাহ মাথায় পাগড়ি নিল, আমি জানি না এরা কোন মায়ের সন্তান। ওদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলি তোমার কোরআন সিনার মধ্যে রাখলো রে আল্লাহ। আল্লাহ গো, এই সন্তান দিয়ে রসিলেই তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও মালিক, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি সুরা সদস্য যারা আছে সকলকেই কবুল কইরো। আল্লাহ গো, আজকের দিনে সভাপতি অসুস্থ মানুষরা আল্লাহ বাড়িতে আছে, আল্লাহ তুমি সেবা দান করো। ও মালিক, এই মাদ্রাসাতে যারা যারা দান করছে দান আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ গো, দানের সিনায় সকলের অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও। ও মালিক, আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ তোমার কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে, এর সিনাই অত্র এলাকার মানুষের ঘরের সম্পদ বাড়াইয়া দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ চাকরিজীবীদের চাকরি বৃদ্ধি করিয়া দাও। মালিক, যে সমস্ত মা বোন ভাইরা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও। ওগো মালিক, এখন তো যে যার মনে চইলা যাবো রে আল্লাহ। আল্লাহ গো, এরাও যাবে, আমিও বাড়িতে চইলা যাব, কিন্তু জানি না কে গো বাড়িতে যাইয়া আমি রাইখানের মতো আব্বা রে আব্বা কইয়া ডাকতে পারবো না। আমি জানি না কে গো বাড়িতে যাইয়া মা রে মা কয়া ডাক দিবে। জনম দুঃখিনী মা তার জন্য দরজা খুলবে না।
আরে কলিদার টুকরা মুরব্বী, এই কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুবক, একটু দিলটা নরম কইরা দাও। আজকে কোন মা কোন বাবার কথা তোমার মনে হয় না? যে মা যে বাবা তোমারে আমারে শীতের দিন ডান দিকে শোয়াইছে, ডান দিকে প্রস্রাব করছি, মা জননী বাম দিকে নিচে বামে প্রস্রাব করছি। মা জননী সারা রাত বিজাইছিল রে, তোমারে আমার বিজাই থাকতে দেয় নাই। গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমায়, দাদা ঘুমাই, দাদি ঘুমাই রে, নানা ঘুমাই, নানি ঘুমায়, কিন্তু কলিদার টুকরা মা বাবা ঘুমাই না। কখন জানি কারেন্ট চলে যাবে, আমার সন্তানের ঘুমটা নষ্ট হবে রে। এই জন্য পাকা লইয়া তোমার আমার পিছনে বুঝিয়া থাকতো। এমনও সময় গেছি সারা রাত কারেন্ট নাই, জনম দুগ্নি মা সারা রাত পাখার বাতাস করছে, মা বাবা ঘুমাই নাই। আজকে ওই জনম দুগ্নি মা দেখার নাই রে যুবক, বাপ দেখার নাই রে যুবক। একটু আওয়াজ করিয়া আল্লাহ রে বলল, আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করিয়া দাও। আল্লাহ গো, দাদা দাদি নানা নানি খালা খালো চাচা চাচি যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। ও মালিক আল্লাহ গো, অত্র এলাকার মাটির নিচে যত মানুষ শুয়ে আছে সকলের কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, আমি মুসাফির, তুমি জানো এই দুনিয়াতে আমার বাবা নাই, মা জিন্দা আছে রে আল্লাহ, আমার মা অসুস্থ। আল্লাহ ওই মায়ের যদি কিছু হইয়া যায়, গভীর রাতে যাইয়া মা কুইয়া কারে ডাক দিমু, কে আমি রাইহানের দণ্ড দরজা খুলবে রে আল্লাহ। ওই মা ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নেই। আল্লাহ গো, সন্তান হয়ে তোমার কাছে আমি আমার মায়ের হায়াত ভিক্ষা চাই, আমি আমার মায়ের সুস্থতা তোমার কাছে ভিক্ষা চাই রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, সকলের মা বাবার হায়াত বাড়াইয়া দাও, সুস্থতা দান করিয়া দাও। মালিক আল্লাহ, এখন তো যে যার মনে চলে যাব, যে যার মনে বাড়িতে যাব, জানি না কারো জন্যে জানি কোন দোকানের সাদা মার্কেট কাপড় রেডি হয়ে গেছে। মালিক আমি জানি না কোন যুবকের জন্য জানি কোন জঙ্গলের বাস পাইকা গেছে, কোন মুরব্বীর জন্য জানি কোন মসজিদে আলানো হবে, কোন মায়ের জন্য জানি কোন মসজিদের পালকি ঘরের দুয়ারে যাবে। আল্লাহ জিন্দগিতে যত গুনাহ করছি রে, এই গুনাহ লইয়া যদি কবরে যায়, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ ও মালিক, তোমার কাছে কই আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। তুমি নজর কইরা দেখো, কত আলেম কান্দে, কত যুবক কান্দে, কত দাড়ি পাকা মুরব্বীরা কান্দে, কত মা কত বোন কান্দে। আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না?
আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার কোনো ক্ষতিও হবে না, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ এই যুবকগুলো আল্লাহ দেখো না চাতক পাখির নাই হাত তুলে দোয়া করে রে আল্লাহ। আল্লাহ গুনাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো? কে গুনাহ মাফ করবে? আল্লাহ যুবক যদি হাত তুলে তুমি আল্লাহ খুশি হইয়া দাও। আল্লাহ বৃদ্ধ মানুষ যদি হাত তুলে তুমি আল্লাহ দাড়ি পাকা মানুষ হাত তুললে আল্লাহ তুমি লজ্জা পাও। মার বাবা হাত তুললে আল্লাহ তোমার আরস নাকি কেঁপে যায়। আলেমরা হাত তুললে আল্লাহ তুমি নাকি লজ্জা পাও। দেখো না কত আলেম হাত তুলছে, কত যুবক ও যুবতী হাত তুলছে, কত মা বাবা হাত তুলছে। তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আজকের এই মাহফিলের সামনে পিছনে ডানে পাবে স্টেজের ভিতরে যেই সমস্ত ছোট বড় ধনী গরিব আল্লাহ আলেম ওলামা ছাত্র উস্তাদ আল্লাহ মা বোন যারা হাত তুলেছে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। হ্যাঁ লাস্ট কথা তোমার কাছে বলি, এই দুনিয়ার জমিনে বাংলার জমিনে তুমি কালেমার পতাকা উত্তোলন করে দাও। আমালি এই মাটিতে আল্লাহ তুমি কালেমার পতাকা উত্তোলন করে দাও। আল্লাহ আল্লাহ তুমি কালেমার পতাকা উত্তোলন করে দাও। আল্লাহ তুমি কালেমার পতাকা উত্তোলন করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।